আসসালামু আলাইকুম। প্রচন্ড এই গরমে শরীর ঠান্ডা রাখতে আর মুখে রুচি ফেরাতে করলা ও আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল কিন্তু অমৃতর মতো লাগে। যারা করলা খেতে ভয় পান তারাও আমার আজকের এই পদ্ধতিতে রান্না করলে দেখবেন একটু তেতো লাগবে না, বরং ছোট বড় সবাই খুব মজা করে খাবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে খুব ভালোভাবে একটু ভেজে আমি নামিয়ে নেব। দেখুন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবং খুব ভালোভাবে ভাজা হবে, তবে পুড়ে ফেলা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেল দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব ছোট সাইজের 2টা পেঁয়াজ, 8-10টি কাঁচা পাকা মরিচ, ছোট সাইজের একটা রসুন আমি একটু এভাবে আধ ভাঙ্গা করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ওর ভিতরে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছিলাম প্যানে। এবার আমি ওই জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাবেন তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে লবণ হলুদ মেখে রেখেছি, সেটা এর ভিতর দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ওই মশলার ভিতর কষিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে খুব বেশি পানি দেবেন না, আর চুলার আঁচটাও কমিয়ে রাখবেন। দেখুন মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলোকে খুব আলতো হাতে তুলতে হবে যেন ভেঙে না যায়। মাছগুলোকে তুলে এর ভিতরে আলু এবং উস্ত কেটে রেখেছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি ওই তেল মশলার ভিতরে। তেল মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। পানি ছাড়াই 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট কম আঁচে উস্ত এবং আলুটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন আমি 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। তবে যে কোনো রান্নায় গরম পানিটা ব্যবহার করলে স্বাদটা ভালো আসে। তবে এই পাতলা ঝোলে পানি একটু বেশি করেই দিবেন। আমি একটু বেশি করেই পানি দেব। পানি দিয়ে একবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলু এবং উস্তে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি মশলাটা ব্লেন্ডার করে নেব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। সেই ভাজা জিরা এবং ভাজা পেঁয়াজটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এবার আমি ওই মশলাটাকে দিয়ে দিব। দেখুন আমি মাছ, উস্তা, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে আমি একবার ফুটিয়ে চুলাটা অফ করে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে মশলাটা দেওয়ার পরে। এবার আমি লবণটা চেক করে নেব। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার লবণ একটু কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা অফ করে চুলার উপর রেখে দেব 5 মিনিট।
চুলাটা অফ করে চুলার পর রেখে দেব 5 মিনিট। তৈরি হয়ে গেলে একদম অল্প মশলায় করলা আলু দিয়ে কই মাছের দারুণ পাতলা ঝোল। এই গরমে সুস্থ থাকতে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।